মদিনায় ঘুমায়া গেলেন। মদিনায় ঘুমায়া গেলেন। আল্লাহ তাআলার দেওয়া ওই শিবানী আজও পর্যন্ত আমাদের সামনে চলমান আছে। আজও পর্যন্ত যদি কোরআনের সাথে আপনার আমার মহব্বত হয়, আপনি যদি কোরআনের সাথে এখনো দিলটা জুড়ে রাখতে পারি, দিলের মধ্যে যদি কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসা নিয়ে আপনি আমি 24টা ঘন্টা আপনার আমার গোটা হায়াত পরিচালনা করতে পারি, তাইলে এই দুনিয়াও সম্মানিত করে দিবেন, আখিরাতেও সম্মানিত করে দিবেন। যিনি তিনি কে? ওই আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন, কোরআনুল কারীমে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা কসম খেয়েছেন। আমার সাথে সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, মহাকালের শপথ। কোন সে মহাকাল? সারা দিনটাকে আপনি আমি যদি ভাগ করি, সকালবেলা কেউ যদি আপনাকে ফোন করে, এখনো বের হও না, বলেন বেটা সকাল হয় নাই তো বের হব কিভাবে, বলেন কিনা? দুপুরবেলা ফোন দিছে, এ ভাই এখনো আসো না কেন? আমি কিভাবে আসবো? দুপুরবেলা এখন নিজে গোসল করব, খানা খাবো, তারপরে বের হব। বুঝলাম দুপুরে একটা সময়, সকালও একটা সময়, ঠিক না বেঠিক? আসরের সময় জিজ্ঞাসা করা যদি হয়, এরে বান্দা তুমি এখনো বের হও না কেন? কয় আসরের সময় হয়ে গেছে, এখন তো আর বের হওয়া যাবে না, কারণ রাত্রের বেলা নিজের প্রস্তুতি নিয়ে বের হওয়া লাগবে। তাইলে বুঝলাম সারাদিন 24টা ঘন্টা, এক একটা কাল, এক একটা সময় ভাগ করা আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াল আসর, মহাকালের শপথ। কোন সে সময়? আমাদের সারা দিন 12 ঘন্টার মধ্যে একটা সময় আছে যেটাকে আমরা বলি আসরের সময়। আসরের সময় যখন হয়ে যায়, তখন দেখবেন যেই লোকটা কৃষক, এই কৃষক কাজ করে যে আমি এখন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্রস্তুতি নেই। রাজমিস্ত্রি তার কর্মচারী, রাজমিস্ত্রি তার যোগালীকে বলে, এই সহকারী প্রস্তুতি নাও, কাজ বন্ধ করতে হবে, আমাদেরকে বাড়ি যাইতে হবে, কারণ আসরের সময় হয়ে গেছে, ঠিক না বেঠিক বলেন? তার মানে বুঝলাম আসরের সময় হইলে বোঝা যায় অল্প সময়ের মধ্যে রাত্রের অন্ধকার নেমে আসবে। যে যেথায় যাওয়ার প্রয়োজন সবার গন্তব্যে চলে যাও, কারণ সূর্যের আলোতে যদি নাই যাইতে নাই পারো, তাইলে রাত্রের অন্ধকারে যাওয়ার জন্য তোমার আলাদা ব্যবস্থা লাগবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কথাই বলেন, ওয়াল আসর, মহাকালের শপথ। আসরের সময়টাকে আমরা বুঝি সূর্যটা যখন পশ্চিম দিগন্তে চলে যায়, সূর্যটা বড় হয়, লাল হয়, সূর্যের আলো তাপ কমে যায়, সবাই প্রস্তুতি নেয় বাড়ি যাওয়ার প্রস্তুতি নেও, আমরা অচিরেই বাড়ি যেতে হবে, নচেত সূর্য ডুবে গেলে আমাদের অন্ধকার চলে আসবে। আল্লাহ তাআলা ওই কথা বুঝায়, বান্দা জানো তোমাদেরকে আমি আল্লাহ জন্ম আর মৃত্যু মাঝখানে যে সময়টা দিয়েছি, এই সময়টাকে বলা হয় হায়াতের জিন্দিগি। কিসের জিন্দিগি বলেন? হায়াতের জিন্দিগি। আপনার আমার
আমার জানা আছে নাকি যে আমি 40 বছর বাঁচবো কি 50 বছর বাঁচবো? এমন জানা কারো থাকলে বলেন, আমি জানি। আছেন নাকি? আপনার আমার মরণ কখন হবে এটা কেউ জানে না, জানেন একজন, তিনি কে? এই জ্ঞানটা দুনিয়ার কোন নবী রাসূলকে এমনকি ফেরেশতাদের কেউ দেওয়া হয় নাই। আপনার আমার হায়াত ফুরায় গেলে জান কবজ করবে যে ফেরেশতা, ওই ফেরেশতাও জানেন না আমি কার কখন জান কবজ করব। এটা একমাত্র আল্লাহ যখন অর্ডার করে তখনই আজরাইল বান্দার জান কবজ করে। ঠিক না বেঠিক? তো আল্লাহ তাআলা বলে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ যে হায়াত দিয়েছি, এই হায়াতের মধ্যে তোমাদেরকে কর্মসূচি আছে, কাজ আছে। এই কাজ কইরা যদি বান্দা দুনিয়ায় আসতে পারো, দুনিয়ার থেকে আখিরাত আলমে বরজকে আসতে পারো, তাইলে কবরে শান্তি, ময়দানে মাহশারেও সম্মান, স্থায়ী ঠিকানা জান্নাতের মালিক তোমাদের বানায়া দিব। জান্নাতে যাইতে চাই কে কে? নারায়ে তাকবীর, হাত নামান। এখন জান্নাতে যাওয়ার জন্য আমাদের কিছু করা দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা এবার বলতেছে, বান্দা সতর্ক হও, তোমাদের হায়াত কখন ফুরায়া যাবে এটা তোমরা কেউ জানো না, আমি আল্লাহই ভালো জানি। তবে সতর্ক হও। আল্লাহ কোরআনে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার মরণ কখন হবে এটা তোমরা কেউ জানো না, তবে তোমরা যেই কদম সামনে আগাইতেছো মনে করবা এই কদমই মৃত্যুর দিকে আগাইছ। ঠিক না ঠিক বলে? তবে সাবধান, বুরুজিম মুশাইয়াদা বলতে তোমরা সীসা দিয়া যদি একটা সিন্দুক বানাও, সেখানেও গিয়া যদি তোমরা পালায়ন করো, সেখানেও আমার পাঠানো ফেরেশতা আজরাইল তোমাদের কাছে যাইবে, তোমাদের জান কবজ করে আসবে। তার মানে বুঝলাম মরণ থেকে পালানোর সুযোগ আছে নাকি বলেন? কবির ভাষায় বলে, মরণ থেকে যেথায় পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পরে লুকাও সেথা লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলা তো আর জমে না। ভাইয়ের আমার, মরণ থেকে আমরা যদি আকাশে গিয়েও পালাই, সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা রাখে কিনা বলেন? আমরা যদি সাগরের অতল গভীরে গিয়ে পালাই, সেখানেও আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? এজন্য বলে মরণ থেকে পালানোর সুযোগ নাই। আজকে বয়ান থেকে বুঝলাম যে আমরা যে যত বা কিছু চিন্তা করি না, ভাবনা ভাবি না কেন, আমাদের সবার মরণ বরণ করা লাগবে কিনা। এরপরে কবি বলে, কে নৌকা চালাও মাঝি, আমি তাড়াতাড়ি উপার উঠবো, কারণ এই দুনিয়ার রঙ্গ তামাশার মেলা যদি একবার ভেঙে যায় তাইলে জীবনে আর কোনোদিন এই মেলা মিলানো সম্ভব না। আপনার আমার স্ত্রী কত ভালোবাসে বাবা, সন্তান বড় পাগল, ঘরে ঢুকলে হাজারো কষ্ট নিয়ে ঢুকবেন, দেখবেন বাবা যখন, সন্তান যখন বাবাকে আব্বু বলে ডাক দেয়, এই সন্তানের সকল কষ্ট বেদনা ভুলে যায়। ঠিক না বেঠিক? ঘরে ঢুকবেন, বাহিরের হাজারো চাপ নিয়া স্ত্রী যদি আপনার সামনে এসে একটা মিষ্টি হেসে দেয়, আপনার খেদমতে যদি নিয়োজিত হয়ে যায়, হাজারো কষ্ট বিলীন হয়ে যায়। কথা ঠিক না বেঠিক?
এই যে দুনিয়ার রঙ্গ তামাশার মেলা, একদিন আপনার আমার যখন মরণ হবে, আপনার সন্তানও ডাক দিবে আব্বুর লাশ। যেই বিবি আপনার কত ভালোবাসার পাত্র ছিল, এই বিবিও ইশারায় বলবে আমার স্বামীকে তাড়াতাড়ি দামি খাটের উপর থেকে নামায়া নিচে নামাও। যার জন্য এত পাগল, সবাই কান্না করবে, কান্নার মধ্যে দেখবেন তারাও কেউ চলে গেছে কাপনের কাপন আনার জন্য, কেউ চলে গেছে কবর খনন করার জন্য। তাইলে বুঝলাম যাদের জন্য আমরা দুনিয়ায় পাগল, মরণ হইতে দেরি, সবাই আমাদের থেকে আলাদা হইতে দেরি নাই। ঠিক না বেটি? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা মহাকালের শপথ দিয়ে এটাই বুঝাইতে চায়, তোমাদের হায়াতের শেষ প্রান্তে এসে গেছো। ও বাবা, এখানে আমরা যারা আছি কেউ জানি না আগামী বছর এই মাহফিলে আসতে পারবো কিনা, কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? আগামী বছর তো বহুত দূরের কথা, এখান থেকে বাড়িতে ফিরতে পারবো কিনা কোনো গ্যারান্টি আছে? এটাই যদি গ্যারান্টি না থাকে বাবা, আপনাদের কাছে আমি অদম গুনাহগার বলে যাই। যখন মসজিদের মিনারায় আজান হয়, আজান হওয়ার পরে আপনি আপনার মনটাকে বুঝাইবেন, রে মন, মসজিদের মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়েছি। এখন যদি তুমি মসজিদে না যাও, মসজিদে না গিয়া যদি সময়টা হেলায় বেলায় কাটায়া দাও, আগামী ওয়াক্ত নামাজের সময় হওয়ার আগে তোমার সামনে যদি মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, জীবনে অন্য ওয়াক্ত নামাজের হিসাব পরে দিব। আল্লাহ যদি বলে বান্দা তুমি যখন চলে আসছো, বলো এর আগের ওয়াক্ত নামাজের হিসাব দাও, আপনার আমার পক্ষে দেওয়া সম্ভব নাকি? মনকে যদি এইভাবে বুঝান, না না আমার থেকে নামাজ ছুইটা যেতে পারবে না, আমি যখন যে গুনার কাজে লিপ্ত হই, নফসকে যদি বুঝাই, রে নফস, এই গুনাহটা কইরা তুমি যে তওবা করতে পারবা এমন কোনো গ্যারান্টি তোমার কাছে নাই। তো শেষ সময় যদি তুমি গুনাহগার হয়ে মারা যাও, তোমার আখিরাত বরবাদ। এইভাবে চিন্তা কইরা কইরা যদি আমরা চলতে পারি, বলেন আমাদের দ্বারা গুনার কাজ হওয়া সম্ভব নাকি? আল্লাহ আমাদের গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দেখ, বলে না আমিন। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা কসম মহাকালের শপথ দিয়া বলতেছি, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে আছি। আল্লাহ বলতেছেন আমরা নাকি সবাই ক্ষতির মধ্যে। তার মানে আল্লাহ তাআলা বলছে আমি যে এই আধা ঘন্টা সময় হয়ে গেল বয়ান করেছি, আমিও ক্ষতির মধ্যে। আপনারা যে বয়ান শুনছেন আপনারাও ক্ষতির মধ্যে। বাইতুল মুকাররমের খতিব সেও ক্ষতির মধ্যে। বাইতুল্লাহ কাবাগরের যিনি ইমাম, মসজিদে নববীর যিনি ইমাম, তিনিও ক্ষতির মধ্যে আছি। এক কথায় আমরা সবাই ক্ষতির মধ্যে আছি। এখন জানার বিষয় কোন সে ক্ষতি? আল্লাহ তাআলা বলে জন্ম আর মৃত্যু থেকে যে একটা সময় নির্ধারণ করে দিয়েছি, এই হায়াত থেকে তোমাদের মাইনাস হইতেছি, এই কমার ক্ষতির মধ্যে সবাই আছো। ঠিক না? আমি ঠিক বলেন? আমরা সবাই ক্ষতির মধ্যে আছি, মানে হায়াত কমতেছে। বৃদ্ধ বাবাকে জিজ্ঞাসা করা হয়, বাবা আপনি সেই গভীর রাত্রে উঠে মসজিদে নামাজে আসলেন, তো আপনার ছেলেটা নামাজে আসলো না, কারণ কি? তো ইমাম সাহেবরে বলে, হুজুর আমার ছেলেটা তো ছোট, একটু বড় হোক, বয়স বাড়ুক, তারপরে নামাজে আসবি। আপনাদের কাছে জানতে চাই, কারো বয়স বাড়ে নাকি কমে? মনে করেন আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দিয়েছে, আমার উম্মতি মা বাইনা ৬০ আলফা সানা।
আল্লাহর রসুল বলেন আমার উম্মতের গড় আয়ু হবে 60 থেকে 70 বছর। আল্লাহর রসুল বলে গেলেন আমার উম্মতরা বেঁচে থাকবে গড় আয়ু 60 থেকে 70 বছর। এখানে অনেকে আছেন কারকে আল্লাহ তাআলা 60 বছরের হায়াত দিয়েছেন। এখন এই 60 বছর হায়াত যেই লোকটা নিয়ে আসছি, ওইখান থেকে যার 3 বছর বয়স হয়েছে, 40 বছর বয়স থেকে বলেন 3 বছর কমছে না বাড়ছে? তাইলে বৃদ্ধ বাবাজি যে বলল আমার ছেলেটার বয়স বড় হোক তারপরে নামাজে আসবে, না না বাবা, বুঝলাম কারো হায়াত বাড়ে না, সবাইরই হায়াত কমে, ঠিক না বেঠিক? বাবাকে জিজ্ঞাসা করা হয়, বাবা কিছু মনে করবেন না, আপনার মেয়েটাকে আজকে দেখলাম বাজারে গেছে, এখন পর্যন্ত বোরখা পরে না, বাবা এটা কেমন? কয় অল্প বয়স তো, বয়স বাড়ুক তারপরে বোরখা কিনা দে মনে, বলে কিনা? আধুনিক যুগের সুশিক্ষিত সমাজ এই কথাও বলে যে এত ছোট বয়সের কন্যাটাকে বোরখার মধ্যে ঢুকায় কি গরমে মারবে নাকি? এটা স্বাস্থ্যকর না। ও বাবা, আপনাদের কাছে আমি অধম বইলা যাই, একজন পুরুষকে আল্লাহ তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। একজন পুরুষ ময়দানে মাহশার দাঁড়াবি, বাবা সন্তানের দেখভাল ঠিক মতন করছে কিনা, বাবার হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? স্বামী তার স্ত্রীকে ঠিক মতন দেখভাল করছে কিনা, এজন্য স্বামীকেও আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে কিনা বলেন? আল্লাহর রসুল বলেন কোন মহিলা যদি জাহান্নামে যায়, একজন মহিলা একা জাহান্নামে যাবে না, কমাস কম 4 জন পুরুষ নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 1 নাম্বার হইল এই মেয়েটার বাবা, 2 নাম্বার তার বড় ভাই, 3 নাম্বার হইল তার স্বামী, 4র্থ নাম্বার হইল তার বড় সন্তান। তার মানে আপনার মেয়েটা বিবাহ দেওয়ার আগ পর্যন্ত এই মেয়েটাকে পর্দা নিশীন বানানো, মেয়েটাকে পর্দায় রাখা, দ্বীনি ইলম শিক্ষায় শিক্ষিত করা, বিবাহের আগ পর্যন্ত দায়িত্ব হইল বাবার। বাবা মারা গেছে, এখন তার বড় ভাইয়ের প্রতি দায়িত্ব চলে আসছে, বিবাহ দিয়েছে, স্বামীর এখন দায়িত্ব, স্বামী মারা গেছে তো বড় সন্তানের উপরে দায়িত্ব। এই 4 জন পুরুষ যদি একজন মহিলাকে পরিপূর্ণ দায়িত্ববান হইয়া যদি তারা দায়িত্ব আদায় করে, বলেন একজন মহিলার বেপরদায় বেআমল থাকা সম্ভব নাকি বলেন? আমার মা বোনদের বলবো, মা গো, বর্তমানে কখনো যদি স্বামী বলে স্ত্রী রে এতদিন যেভাবে চলছে এখন আর এভাবে চলা যাবে না, স্ত্রী তুমি এখন পর্দা করো, বাহিরে বের হইতে হইলে জরুরতের জন্য পর্দা 100% সুন্নতি পর্দা লাগবে। অনেক স্ত্রীরা স্বামীর উপরে একটা দমক দিয়া বসে, আছে না নাই বলেন? আমার মা বোনদের বলবো, মা গো, আল্লাহ তাআলা বলতেছে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো, তার মানে হায়াত কমে যাইতেছে। কমন হায়াতের মধ্য থেকে আপনার আমার জীবনটা, মা বোনদের জীবনটা যদি আল্লাহর দেওয়া পথ, নবীর দেওয়া সুন্নত তরিকায় গঠন করে যাইতে পারে, আমার মা বোনদের জান্নাতে যাওয়া অতি সহজ করে দিবেন কি? আল্লাহর রাসূল বলেন, এই মায়েরা জানো, তোমরা যদি 4টা কাজ করো, একজন মা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 2 নাম্বার হইল রমজান মাসের রোজা রাখবে, 3 নাম্বার স্বামীর খেদমত, 4র্থ নাম্বার হইল সতীত্বের হেফাজত করবে। আল্লাহর রাসূল বলেন এমন মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরওয়াজার গেট খুলে রাখবেন। সুবহানাল্লাহ। এখন আমার মা বোনদের 5 ওয়াক্ত নামাজ, ও বাবারা, যুবক ভাইয়েরা, আপনাদেরকেও বলি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ করে দিলেন কি? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি আদায় করতে পারি, আল্লাহ তাআলা বলে দুনিয়ায় তোমাদের 5টি পুরস্কার দিব, এর মধ্যে একটা পুরস্কার হইল তোমাদের রিজিকের সংকীর্ণতা দূর করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমাদের আয় রোজগার ব্যবসায় যাই শুধু লস আর লস,
তাড়াতাড়ি ইমাম সাহেব রেজে কয় হুজুর একটু দোয়া করেন, ব্যবসায় লাভ হয় না। ইমাম সাহেবের কাছে দোয়াও চাওয়া লাগবে, আর একটা দাওয়াও আছে। দোয়া আর দাওয়া আছে না নাই বলেন? ইমাম সাহেব দোয়া করবে, আল্লাহওয়ালারা দোয়া করবে, দোয়া প্রয়োজন আছে। কারণ আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহর রাসূল বলেন ভাগ্য পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ভাইয়ের আমার দোয়াও লাগবে, সাথে আপনার আমলও লাগবে। আপনি নামাজ পড়া শুরু করেন, সংসারের মধ্যে আয় রোজগারে বরকত দিয়া দিবেন যিনি, তিনি কে? মা বোনদের বলবো, মাগো 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আপনার ভিতরে নিয়ে আসেন। 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে যেই ফ্যামিলিতে মহিলারা আদায় করে, দেখবেন ওই ফ্যামিলিটা পরিপূর্ণ গুছানো সাজানো থাকে। কোন মহিলা যদি সকালবেলা ফজরের নামাজটা আদায় করে, ফজরের নামাজ আদায় করলে দেখবেন স্বামীর জন্য চা গরম করে দিতে দেরি হয় না, ঠিক না বেঠিক? আর সকালবেলা যদি স্বামীকে একটু চা বানায় না দেয়, স্বামী সকালবেলা কাজে বের হয়েছে, তো এই যে চা দেয় না, সকালবেলা তাকে প্রস্তুত করে দেয় না, এই যে মনোমালিন্যতা নিয়ে বের হইল, সারাদিন স্বামীর মনে একটা কষ্টই থেকে গেল, কথা ঠিক না বেঠিক? এভাবে যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সময় মতন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের বরকতে কয় দুনিয়ায় রিজিকের সংকীর্ণতা দূর করে দিবে, কয় মরণের সময় ঈমানের সাথে মৃত্যু দিবে, হাসরের ময়দানে আমল নামা ডান হাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। সর্বশেষ বিনা হিসাবে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ আদায়কারীকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ আমাদের মা বোন সহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলি আমিন। 2 নাম্বার, মা বোনদের বলতেছেন রমজান মাসের রোজা। ও বাবা, আপনারা আমরা যারা আছি, রমজান মাস আমাদের অতি নিকটে, কথা ঠিক না বেঠিক? এখন চলতেছে রজব মাস। এই রজব মাস আসলে আল্লাহর রাসূল একটা দোয়া বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব আর শাবানের বরকত আমাদের দেন, আর আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দেন। কারণ রমজানে এমন একটা রজনী আছে, যেই রজনী ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাস ইবাদতের সওয়াব দিয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার মা বোনরা সহ আমরা পুরুষ সবাই রমজান মাস আসতেছে, রোজা রাখবো তো ইনশাআল্লাহ বলেন। 3 নাম্বার, মা বোনদের বলে, মাগো আপনারা স্বামীর খেদমত করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর সংসারের প্রশংসা করবেন। স্বামী যখন যেটা বলে ধর্মীয় ইসলাহি আল্লাহ তাআলা বিধান আছে, নবীজির সমর্থন আছে, এমন কাজ যদি স্বামী করতে বলে, সাথে সাথে ওই কাজ করে নিবেন। স্বামীর কথার বিরোধিতা করা যাবে? বলেন যাবে? আর আমরা যারা স্বামী আছি, আমরা ওই স্ত্রীদের উপর জুলুম করব নাকি বলেন? আরে বাড়ি গিয়া বলবেন আজকে হুজুর কইছে তোরা সব করবি আমাকে জন্য, আমরা কিছু করব না। না না, একজন স্বামী হইতে হইলেও তার যোগ্যতা লাগে। আপনি যদি মনে করেন আপনার স্ত্রীকে বিবাহের আগে কোনো দিন দেখেন নাই, কোনো পরিচয় নাই, মাত্র কালিমার মাধ্যমে, কবুলের মাধ্যমে আপনার স্ত্রী হয়ে ঘরে চলে আসছি, মা বাবা আপনজন সবাইকে রেখে চলে আসছে, আপনাকে আপন করে আপনার ঘরে আসছি, এমনকি তার আপন মা বাবা ভুইলা গিয়ে আপনার মা বাবাকে মা বাবা বলে সম্বোধন করতেছি, আপনার সংসার গুছায় রাখতেছি, আপনার কত কষ্ট করতেছি, এটা মনে কইরা যদি আপনি চলতে পারেন, স্ত্রীর প্রতি কোনো স্বামী জুলুম করতে পারে বলেন? অনেক স্বামী আছে স্ত্রীর কথায় কথায় আঘাত করে। অবশ্যই এখন নাই, আগেরকার জামানায় শোনা যাইতে 10-20 বছর আগে যে রাত্র 10টা বাজে ওদিকে মার শুরু হয়ে গেছে, চিকপাক শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দিন পরিবর্তন হচ্ছে এই ওলামায়ে কেরামদের কথা, ওয়াজ মাহফিলের মাধ্যমে, কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা আমাদের স্ত্রীদের প্রতি সহানুভূতি দেখাবো, আর স্ত্রীরাও স্বামীর খেদমত করবে ইনশাআল্লাহ বলেন।
মা বোনদের বলবো, মা গো, 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন সতীত্বের হেফাজত। একজন মাকে আল্লাহ তাআলা কতটা সম্মান দিয়েছি। একজন মা যদি পর্দানিসীন হয়ে যায়, একজন মা যদি ভালো হয়ে যায়, তো ওই মায়ের গর্ভে যে সন্তানটা আসবে, ও সন্তানটা জামানার যোগ্য বুজুর্গ আলেম হয়ে দুনিয়ায় আসবে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, সংক্ষেপে একটা উদাহরণ, আমার মা বোনরা যারা এখনো জরুরতের জন্য বাহিরে বের হয়, পর্দা করে না, বোরখাটা পরতে চায় না, বোরখা যা পরে আবার মুখোশটা খুলে রাখে, আছে না নাই বলেন? আপনারা সহজভাবে বুঝবেন, এই রাস্তা দিয়া যখন কচুরিপানা যায়, ট্রলার চলে আসে, ট্রলার আসলে পরে কচুরিপানার উপরে উঠায়া দেয়, মুরব্বী বাবা নৌকা বেয়ে যায়, বইটা দিয়ে একটা লগে দিয়া ধাক্কা দেয়, কথা ঠিক না বেঠিক? এইভাবে করতে করতে কচুরিপানা এক সময় জুলুম নির্যাতনের শিকার হইতে হইতে দেখবেন কচুরিপানার নিজের অস্তিত্বই বিলীন হয়ে যায়, ঠিক না বেঠিক? আরে এক কচুরিপানা আছে টগর, বাড়ির পুকুরের মধ্যে হয়েছে, যেই পুকুরের মধ্যে কোনো নৌকা চলে না, ট্রলার চলে না, ওইখানে দেখবেন সকালবেলা যখন রৌদ্র কিরণ পড়ে, ওই কচুরিপানার মানে টগরার পাতার উপরে মনে হইতেছে কে যেন তৈল মেখে রাখছে, ঠিক না বেঠিক? এত নিরাপদ। কিছুদিন যাওয়ার পরে এই কচুরিপানা টগরা একটা ফুল হয়, মানুষ এই টগরের ফুলটা মোবাইল নিয়ে ছবি তোলার জন্য যায়, কথা ঠিক না বেঠিক? আমার মা বোনদের বলবো, মা গো, আপনি চাইলে বেপরদায় চলতে পারেন, আপনি বাহিরে বের হবেন, আপনার সামনে পুরুষ তাকায়া জেনার চিন্তা ভাবনা করবে, সে নিজেও গুনাহগার হইল, আপনাকেও গুনাহগার বানায়া দিল রে মা। আপনাকে বলবো, এভাবে করতে করতে এক সময় আপনার সতীত্ব থাকবে না, আপনাকে বখাটে যুবকরা জেনায় লিপ্ত করে ফালাইবে, আপনার অস্তিত্বই থাকবে না রে মা। আর আপনি যদি ওই পুকুরের টগরের মতন আপনি ঘরের মধ্যে থাকতে পারেন, প্রয়োজনে বাহিরে বের হবেন, পর্দা করে বের হবেন, তো আল্লাহ তাআলা আপনার ঘরে বিবাহের পরে আপনার গর্ভে এমন একটা সন্তান দিবে, যেই সন্তানের দোয়া নেওয়ার জন্য হাজারো মানুষ পাগল হয়ে যাবে, যেই সন্তানের দোয়া নেওয়ার জন্য হাজারো মানুষ সিরিয়াল দিবে। বলেন তো দেখি, যেই মায়ের সন্তানের পিছে হাজারো হাজারো মানুষ দাঁড়ায়, নামাজের মুসাল্লায় দাঁড়ায়, যেই সন্তান, যে মায়ের সন্তানের বয়ান শোনার জন্য হাজারো মানুষ জড়ো হয়, এমন মায়ের তকদির ভালো নাকি খারাপ? আল্লাহ আমার মা বোনদের সতীত্বের হেফাজত করার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে দ্বিতীয় আমাদের যেটা শুনাইতেছেন, তোমরা সবাই ক্ষতির মধ্যে, হায়াত যেটা আছে হায়াত থেকে কমতেছি, কথা ঠিক না বেঠিক? এবার আল্লাহ তাআলা বলে 4টা কাজ যারা করবে, কয় কাজ বলেন? 4 কাজ যারা করবে, যারা 4টা পথে চলবে, তারা ক্ষতির মধ্যেও লাভবান হইয়া মালিকের জান্নাতে রওনা দিবে। সুবহানাল্লাহ বলেন। এই 4টা কাজ আমরা করতে সবাই চাই তো ইনশাআল্লাহ বলেন? আল্লাহ তাআলা এখন বলতেছে, ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বর কাজ হইল, তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহর উপরে বিশ্বাস আনো। কার উপরে বিশ্বাস আনতে হবে বলেন? এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সব বিলীন, কিন্তু আল্লাহ, তার আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহ তাআলা ছিলেন, আছেন, থাকবেন, কথা ঠিক না বেঠিক? আমরা কালিমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার অর্থ হলো নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমার ইলাহা, আমার মালিক কেউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার সন্তানাদি কেউ নাই। আমার ইলাহা বলতে আমি যেটা বুঝি, আমার মালিক একমাত্র কে, জোরে বলেন।
এখন আমরা যদি মালিক বইলা দুনিয়ায় চলি, আপনারা তো সবাই দিনমজুর, অনেক সময় লোকদের কাজেও নেন। এই যে লোকটা কাজে গেল তার একটা মালিক আছে একদিনের জন্য, ঠিক না ঠিক? কয় এখান থেকে একটা চারা নিয়ে যাই, কয় আমি জানি না, আমার মালিকের কাছে বলেন, মহাজনের কাছে বলেন। তার মানে মালিকের কথা মাইনা আপনি তার বাগানে কাজের জন্য গেলেন, ওইখানে আপনি কাজ করতেছেন, সকালবেলা গেছেন, সন্ধ্যাবেলা চলে আসছেন, আপনাকে শিখা দিল মালিক এই চারাগুলো এইভাবে লাগাবা। এখন আপনি সন্ধ্যাবেলা মালিকের সামনে এসে বলতেছেন, দেন আমার মজুরি দেন। কয় দেখি কি কাজ করছো। যাইয়া দেখলো চারাগুলো যেইভাবে লাগাইতে বলছে সব উল্টা লাগাই আসছেন। বলেন এই মালিক আপনাকে পরিশ্রম দিবে নাকি? পরিশ্রম তো দিবে না, আরো আপনাকে শাস্তি দিবে, আমার চারাগুলো নষ্ট করেছো। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলে, বান্দারে মনে করিও না তোমাদেরকে দুনিয়ায় বেহুদা পাঠাইছি। আমি আল্লাহ তাআলা একটা কাজ তোমাদের দিয়ে পাঠাইছি। যেমনি ভাবে তোমরা খাজুর গাছ লাগাও খাজুর খাওয়ার নিয়তে, খাজুর দিল না, রসের ব্যবস্থা করলা, রস দিল না, তাড়াতাড়ি গাছটা কেটে একটা ঘাটের ব্যবস্থা করে দিলা রে বান্দা। গাঠ কিছুদিন ব্যবহারের পরে অনুপযোগী, টান দিয়া লাকড়ি বানাইলা, লাকড়ি বানায় এবার আগুন জ্বালায়া ভাত রান্না করে খাইলা। আগুন জ্বালায়া ক্ষান্ত নয়, এবার ওই লাকড়ির যে ছাই হয়েছে ওই ছাইটাও নৌকা মেরামতের জন্য ব্যবহার করে, ঠিক না ঠিক? কয় বান্দা তুমি তোমার থেকে শিক্ষা গ্রহণ করো। একটা খেজুর গাছ লাগাইছিলা, খেজুর হবে, খেজুর দেয় না, তারপরেও তাকে সারো নাই। রসের ব্যবস্থা করছো, রস হয় নাই, সারো নাই। গাঁট দিছো, গাড়ির অনুপযোগী হয়ে গেছে, উঠে লাকড়ি বানাইছ। তবে বান্দা শিক্ষা নাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বেহুদা বানাই নাই। আমি আল্লাহ তোমাদের বানাইছিলাম একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, ঠিক না ঠিক? যখন বান্দা ইবাদত করবা না, শুনে না, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলে, বান্দা জানো তোমাদের মতন মানুষ আর পাথর দিয়ে আমি আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের সূচনা করব। নাউজুবিল্লাহ বলেন। দুনিয়ায় নরম দিয়ে কিছু দিয়ে আগুন জ্বালায়, সে আগুন যদি কারো ঘর লাগে তো ঘরটা পুরা ছাই হয়ে যায়। তো সেখানে পাথর আর মানুষ দিয়ে আগুন জ্বালাইবে। এবার বুঝেন জাহান্নামের আগুন আপনি আমি সহ্য করতে পারবো কিনা। এই জন্যই আপনার আমার নবী ময়দানে মাহশারে কখনো চলে যাবে হাউজে কাউসারের কাছে, কখনো চলে যাবে মিজানের পাল্লার কাছে। আল্লাহর রসুল শুধু পেরেশান, আমার একটা উম্মতরেও যেন আজকে জাহান্নামে না নিতে পারে। আল্লাহর রসুল এইভাবে চলবে। রসুল বলেন, কিছু বান্দাদের দিকে জাহান্নাম আসতেছে, এমন সময় আমি নবী পেরেশান হয়ে যাইব আর বলবো, আমার উম্মতরে ধরো না, আমার উম্মতরে ধরো না। আমার টেনশন দেখা আল্লাহ তাআলা আমার হাতে কিছু পানি দিবে, ওই পানিটা যখন ছিটায়া দিব, ছিটায়া দিতে দেরি জাহান্নাম পিছের দিকে যাইতে দেরি করবে না। সাহাবায়ে কেরামগণ বলে, নবী এই পানিটা কোন পানি? আল্লাহর রসুল বলেন, এই বান্দারাই জাহান্নামের ভয়ে কখনো কখনো অতি গভীর রাত্রে উঠে কান্না করেছে, কখনো কখনো বয়ানে বসে জাহান্নামের কথা শুনে কান্না করেছে, কখনো কখনো নিজের আমলের কথা স্মরণ করে অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও গভীর রজনীতে উঠে প্রভুর গান গাও। তার মানে আমার উম্মতরা
তাহাজ্জুদের নামাজ পড়া নিজের আমলের কথা বইলা আল্লাহর কাছে কেঁদেছে। যদিও দেখেছে ওই পানিটা জমিনে পড়ে গেছে, না না, আল্লাহ তাআলা কুদরতি হাতে পানিটাকে সংরক্ষণ করে রাখছে। ওই পানিটাই আমার হাতে দিবে, ওই পানি যখন আমি জাহান্নামের দিকে নিক্ষেপ করব তো জাহান্নাম পিছে চলে যাইতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাহাজ্জুদের আমল করা আমাদের দরকার আছে না নাই? ও ভাইয়ের আমার, আপনাদের সামনে আমি হাদিস পড়েছি। আল্লাহর রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহর রাসূল বলেন, তোমরা হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা আমলকে শেষ করে দেয়। যেমনি ভাবে আগুন যদি শুকনা কাঠে লেগে যায় তো কাঠ পুরা ছাই হয়ে যায়, ঠিক না বেঠিক? কয় কারো আমলের মধ্যে, ইমানের মধ্যে যদি হিংসা থাকে তো ইমান আমল বরবাদ হয়ে যায়। ভাইয়ের আমার, ধর্মীয় কাজে প্রতিযোগিতা থাকতে পারে, তবে হিংসা থাকতে পারে না, ঠিক না বেঠিক? মসজিদে আপনারা মাহফিল দিয়েছেন, এই মসজিদে একটা কাজ করবেন, তো এই মসজিদের কাজে প্রতিযোগিতা থাকতে পারে, তবে হিংসা করা যাইতে পারে না, বলেন ঠিক না বেঠিক? হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, দুইজন সাহাবী কেমন সাহাবী জানেন? দুইজন সাহাবী সব সময় প্রতিদ্বন্দ্বী ছিল তাদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। প্রতিদ্বন্দ্বী, নির্বাচনের প্রতিদ্বন্দ্বী না, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বী ছিল কি কার চেয়ে বেশি আমল করতে পারে। সুবহানাল্লাহ বলেন। হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রের বেলা মসজিদে নববীতে তাহাজ্জুদের আমল করলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর রাসূল চিন্তা করলেন, দেখি আমার কোন কোন সাহাবী তাহাজ্জুদের প্রস্তুতি নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল মসজিদ থেকে বের হইয়া হযরতে আবু বকর সিদ্দিকের বাড়িতে চলে গেছি। আবু বকরের বাড়িতে গিয়া দেখতেছি নিবু নিবু আলো জ্বলতেছে। হযরতে আবু বকরের বাড়ির কাছে গিয়া দেখতেছি হযরতে আবু বকর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল মসজিদ নববীতে আইসা দোয়া করে দিলেন। আবার চলে গেল, দেখি আমার কোন সাহাবী তাহাজ্জুদের আমল করতেছি। দৌড়ে গেল, যায় দেখে হযরতে ওমরের বাড়ির কাছে যাওয়ার আগেই দূর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল মসজিদে আইসা দোয়া করে দিলেন। ফজরের নামাজ হয়ে গেল, নামাজ সালাম ফিরে বলতেছে, এই আবু বকর, ওমর, আপনারা দুইজন থাইকেন, কথা আছি। দুইজন থেকে যে সাহাবায়ে কেরামগণ চলে গেছে। আল্লাহর রাসূল মুখ ফিরে বলতেছি, ও আবু বকর, ওমর, আজকে আপনাদের বাড়িতে রাত্রে বেড়াইতে গেছিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর, ওমর দুইজন দাঁড়ায় গেছেন। দাঁড়ায় বলতেছে, আল্লাহর রাসূল মাফ করে দেন, রাত্রের বেলা আমাদের বাড়িতে বেড়াইতে গেছেন, আমরা দেখি নাই, হয়তো বা বেয়াদবি হয়েছে। নবী, আপনার শানে বেয়াদবি করলে আমরা তো জান্নাত পাবো না। দুইজনে অনুনয় বিনিময় করে বলতেছে। আল্লাহর রাসূল বলে, না না, তোমাদের কোনো অপরাধ না। আজকে আমি গেছিলাম, দেখি আমার কোন কোন সাহাবী তাহাজ্জুদের আমল করে। দেখলাম তোমরা দুইজন তাহাজ্জুদ পড়ো, আমার মনটা ভরে গেছে, তোমাদের জন্য প্রাণ ভরে দোয়া করে দিলাম। তবে আজকে তোমাদের কাছে জানতে চাই, আবু বকর, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করছেন, আপনি আস্তে আস্তে নামাজ পড়লেন, কি ব্যাপার? কয়, নবী, আপনি তো বলেছেন যে ইবাদত কাউকে ক্ষতি কইরা করা যায় না, এজন্য আমি যাকে শোনাবো তাকে আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল বড় খুশি হয়ে গেল। ওমরকে বলে, ওমর, আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়াইছেন, আপনি কোরআনের তেলাওয়াত জোরে করলেন, কারণ কি? তাদের মধ্যে সব সময় প্রতিদ্বন্দ্বী ছিল। ওমর বলে, আবু বকর ভাই, একটা গুণের কথা বলছি, কমাস কম আমাকে দুইটা গুণের কথা বলতে হবে। সুবহানাল্লাহ বলেন।
ভাইয়ের আমার, তাদের মধ্যে হিংসা ছিল না, আমলের প্রতিযোগিতা, দিনের খেদমতের প্রতিযোগিতা। হিংসা করে কখনো বড় হওয়া যায় না, ঠিক না বেঠিক? আপনার আমার মধ্যে একটা হিংসা কাজ করে, দেখবেন কয় হিংসার কারণে অমুকে একটা ঘর বালু উঠাইছে, আমার উঠছে বালু উঠাইতে হবে, বলে কি না? কয় ও একটা ট্রলার কিনছে, আমার দুইটা করতে হবে, প্রয়োজনে কিস্তি দিয়ে টাকা উঠাবো। ওই লোকটা সুন্দর পোশাক পরা চলে, আমাকেও সুন্দর পোশাক পরতে হবে, প্রয়োজনে আমি ধার কইরা করব। এই যে প্রতিহিংসা না বাবা, প্রতিহিংসা কইরা কখনো বড় হওয়া যায় না, ঠিক না বেঠিক বলেন? আল্লাহর রাসূলের এই কথাই আপনাদের বুঝাইলাম। হযরত ওমর বলেন, পয়গম্বর আমি কোরআনুল কারীম নামাজে জোরে জোরে পড়ছি, কারণ আমার তেলাওয়াতের আওয়াজ শুই না যেন আর এক ভাই তাহাজ্জুদের নামাজে উঠতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ঠিক আছে, কয় নয় নবী, আমার আরো একটা উদ্দেশ্য আছে। আপনি বলেছেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত শয়তানের আবির্ভাব থাকে না। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, তাইলে হযরত ওমর এবং আবু বকর সব সময় প্রতিযোগিতা করেছেন, তবে হিংসা করে নাই, কথা ঠিক না বেঠিক? আপনাদেরকেও বলবো বাবা, হিংসা কইরা কখনোই মানুষ সফল হইতে পারে বলেন? কয় ফকির বাড়িওয়ালারা এটা করছে, আমরা সৈয়দ আলী বাড়ি এটা করবো না। না না বাবা, আমরা সবাই এক, আমাদের একটা পরিচয় আছে। বলেন জবানে বলেন, এক নবীর উম্মত। বলেন এক নবীর উম্মত, মানব সবাই সুন্নত, পাবো আল্লাহর জান্নাত। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে আমরা সবাই এক হয়ে দিনের কাজ করব ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে এক নাম্বার পাইলাম, আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু। দুই নাম্বার ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বারে আল্লাহর উপর ঈমান, দুই নাম্বারে ভালো কাজ করতে হবে। বলেন ভালো কাজের মধ্যে নামাজ আছে না নাই? ভালো কাজের মধ্যে হারাম ছাইড়া দেওয়া দরকার আছে না নাই? ভালো কাজের মধ্যে অন্যের হক নষ্ট করা আছে না নাই? অন্যের হক নষ্ট করা যাইবে নাকি? আল্লাহর রাসূল বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কয় তোমরা যদি খাঁটি মুসলমান হইতে চাও তাইলে তোমার জবান এবং হাত হেফাজত করো। জবান এবং হাতের দ্বারা অন্য মুসলমানের উপর যেন কোনো আঘাত না হয়। জবান আর হাত দিয়া যদি অন্য মুসলমান নিরাপদ থাকে তাইলে তুমি পরিপূর্ণ মুসলমান। আর তোমার হাতের দ্বারা জবানের দ্বারা মানুষ যদি কষ্ট পায় তাইলে পরিপূর্ণ মুসলমান হইতে পারো না। তাহলে আমরা ভালো কাজগুলো করবো তো ইনশাআল্লাহ? বলেন। তিন নাম্বার বলতেছে আল্লাহ তাআলা, তোমরা ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের পথে থাকবা। বাতিল আর হক বোঝানোর জন্য পয়গম্বর মূসা যেখানে আল্লাহ ফেরাউনকে সেখানেও পাঠাইলো, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল যেখানে সেখানে আবু জাহেলকেও পাঠায়া দিল। তার মানে নবী হক আর আবু জাহেল হইল বাতেন। আমাদের সমাজেও একটা হক আছে, একটা বাতেন আছে, দুইজনের সুরত কিন্তু এক। দেখবেন একটা দল আপনাদের মসজিদে ডাকতেছি, একটা দল দিনের পথে ডাকতেছি, আর একটা দল আলেমদেরকে দূরে সরাইতেছে, আছে না নাই? বলেন। কারে জানো অমুক আলেম এটা করছে, অমুক হুজুর এটা করছে, এটা কোনো হুজুর। আমরা বুঝলাম এর কথা ভালো কিন্তু মতলব খারাপ, ঠিক না বেঠিক? আমরা আলেম ওলামাদের সঙ্গে আছি ইনশাআল্লাহ। বলেন। আল্লাহ তাআলা 4 নাম্বার বলতেছে ওয়াতাওয়াসাউ বিস-সবর। বান্দারে যত প্রকার বিপদ আপদ আসুক না কেন তোমরা ধৈর্যশীল, ধৈর্যধারী যারা আছে, ধৈর্য ধারণ করে যারা, তাদের সাথে থাকো। তোমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করো। এই 4টা কাজ যদি কেউ করতে পারে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় সম্মান দিবে, আখিরাতেও আল্লাহর সাজানো গুছানো জান্নাত দিয়া দিবে। ও ভাইয়ের আমার, এই কাজগুলো করা দরকার আমাদের আছে না নাই? বলেন। ঈমান থাকবে কার উপরে?
আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন। 2 নাম্বার, আমরা ভালো কাজগুলো করব খুঁজে খুঁজে। 3 নাম্বার, আমরা হকের পথে থাকব। জীবন চলে যাইবে, তখন আমরা হারামের কাছে যাব না, ইনশাআল্লাহ বলেন। 4 নাম্বার, বালা মুসিবত বিপদ আপদ যা আসুক না কেন আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। আপনারা কষ্ট পাইলেন, এত সময় বসছেন সেই চাতক পাখির মতন। আমি আপনাদের জন্য প্রাণ ভরে মন থেকে বলতেছি, মাগরিবের পরে পুরো প্যান্ডেল ভরা। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের সহ আমাকে সহ সবাইকে আল্লাহ মাফ করুক, বলি আমিন। আল্লাহ যদি বাকি কখনো হায়াতে আবার মোলাকাত হয়, এভাবে কিছু কথা শোনা এবং বলার তৌফিক আল্লাহ দান করুক, বলি আমিন। যদি এর আগে আমরা কেউ চলে যাই, আমিও চলে যাইতে পারি, অন্ততপক্ষে জান্নাতে যেন এইভাবে আমরা ঘুরে ফিরে একত্রে এক জায়গায় বসতে পারি, আল্লাহ কবুল করুক, বলি আমিন। সর্বশেষ আপনাদের একটা দাওয়াত, আপনাদের এলাকারই একটা প্রতিষ্ঠান, এই যে উমার বারমুলহান নেসারিয়া নুরানি হাফিজি মাদ্রাসা, আপনাদের চোখের পানি, আপনাদের দানের বদৌলতে প্রতিষ্ঠান চলতেছে। ইনশাআল্লাহ বার্ষিক মাহফিল আগামী 4 এবং 5 ফেব্রুয়ারি, মঙ্গলবার এবং বুধবার ওলামায়ে কেরামগণ আসবে। সেই ঢাকার থেকে, বগুড়ার থেকে ওলামায়ে কেরামগণ আসবে। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।